This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একবার আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি, আমার সঙ্গে তন্নিষ্ঠাও রয়েছে। আর তন্নিষ্ঠা, এই মুহূর্তে যে খবর না বললেই নয়, রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় উঠে গিয়েছে। কারণ দিলীপ ঘোষ মানেই বিতর্ক আমরা জানি, কিন্তু এবার তিনি যেটা করেছেন একেবারে বিতর্ক তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এবং তার ফলে তার নিজের দলেই তিনি ক্ষোভের মুখে পড়ছেন। দিলীপকে ঘিরে কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভ, ভেস্তে গেল দিলীপ ঘোষের চা চক্র। কোলাঘাটে দিলীপ ঘোষ চা চক্র করতে পারলেন না, শুনলেন গো ব্যাক স্লোগান। দুটো উইন্ডোর মাধ্যমে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দীঘা এবং কোলাঘাটের আজকের ছবি। দীঘাতে স্বাগত জানালো একদিকে যখন তৃণমূল, অন্যদিকে গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপি সমর্থকদের কাছে। জেলা সভাপতিবিহীন প্রোগ্রাম, মন্ডল সভাপতিবিহীন প্রোগ্রাম কেন কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারা কি অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি? বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না। এটা আপনারা কোলাঘাটের ছবি দেখছিলেন, সেখানে বিজেপির তরফ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে দিলীপ ঘোষকে। কেন, আর একটু বুঝিয়ে বলি আপনাদের। দীঘায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি পৌঁছে গেছিলেন সস্ত্রীক, এবং তাকে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে ছবি এসেছে সামনে, পাশাপাশি বসে কথা বলছেন তারা এক সোফায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সস্ত্রীক দিলীপ ঘোষ। তারপরে আজকে কি হলো, আজকে যখন সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বললেন, কথা বলে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন, তখন তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানালেন, স্বাগত জানিয়ে স্লোগান দিলেন। আর এরপরেই অস্বস্তি বলা যেতে পারে দ্বিগুণ হয়েছে। दिलीप घोष के स्वागतम, स्वागतम, स्वागतम। तृणमूल कांग्रेस से दिलीप घोष के स्वागतम, स्वागतम, स्वागतम। दिलीप घोष स्वागतम, स्वागतम, स्वागतम। दिलीप घोष के स्वागतम, स्वागतम, स्वागतम। ममता बनर्जी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। ममता बनर्जी जिंदाबाद। दिलीप घोष के स्वागतम, स्वागतम, स्वागतम। तृणमूल कांग्रेस से दिलीप घोष के स्वागतम। এক কথায় বলাই যায় যে দলের মধ্যেই একেবারে সার্জিক্যাল স্ট্রাইক করে ফেলেছেন দিলীপ ঘোষ। পাল্টা বোমা কিন্তু তথাগত। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদে বসানো ভুল হয়েছিল। দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করলেন তথাগত রায়। 2019 সালে 3 উপনির্বাচনে শূন্য পেয়েছিল বিজেপি। দলের কর্মীরা যখন মার খেতেন তখন নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতেন দিলীপ। বৃদ্ধ অবসরভোগী দিলীপের সুখী বিবাহিত জীবন কামনা করি, একই ভুল যেন দলে ফের না করে সতর্ক করেছেন তথাগত রায়। দিলীপ ঘোষ যেভাবে মমতার সঙ্গে একসাথে বসে সস্ত্রীক বিশ্রম্ভালাপ করেছেন এবং সেটা ছবি টবি তোলা হয়েছে, সেই ছবি ভাইরাল হয়ে গেছে, এইটার থেকে এই সিদ্ধান্ত তো অনায়াসেই করাই যায় যে দিলীপ ঘোষ হয় তৃণমূলে চলে গেছেন বা আজ বাদে কাল যাবেন, এবং তার পায়তাড়া করছেন যাকে বলে। এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি করেননি, উনি তৃণমূল দলের মধ্যে থেকে রাজনীতি করেছেন এবং সেই দল থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং হারিয়েছেন। অতএব আঁচল ফাঁচল বাজে কথা এগুলো কোনবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচে পুরো দলটাই আছে। 3 থেকে 77 হয়েছে। উনি তো বলতেন যে সে সময় উনি সরকারে আসবেন, একেবারে ঘোষণা করে দিয়েছেন যে উনি মুখ্যমন্ত্রী হবেন, এমনকি উনি দপ্তর বন্টন পর্যন্ত করে দিয়েছিলেন। 294 জনের যে বিধানসভা আছে সেখানে 77 একটা কোনো সংখ্যা হলো? হওয়া উচিত ছিল 177। নববিবাহিত দম্পতিরা অনেক সময়ই একটা কোনো তীর্থস্থানে যান, সেটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। তবে এর মধ্যে যে রাজনীতির গন্ধটা আছে সেটা তো অস্বীকার করাটা খুব হবে, খুব
আমি যাকে ন্যাকামি বলে থাকি সেটা খুব ন্যাকামি হবে? আমার মতন দুষ্টু লোক যারা আছি আমরা একটু এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছি এবং কোন পথে যে উনি চলেছেন সেটারও খানিকটা আভাস পাচ্ছি। দিলীপ ঘোষ আফটার তপন শিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য। তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে? আজকে এইসব ফেসবুক টুইটার হাতে এইসব আছে বলে এই কিছু কিছু নেতা এইসব পোস্ট করলে ভেসে থাকার চেষ্টা করেন। দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায় সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন। দিলীপ ঘোষ এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাতে তোলপাড় বিজেপিতে। সেই বক্তব্য তো আমরা বুঝতেই পারছেন, বিভিন্ন মানুষজন যারা প্রতিক্রিয়া দিচ্ছেন তাদের বক্তব্যে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন? তিনি বলছেন দল অনুমোদন করে না। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব না। অনেকের আমন্ত্রণ ছিল। ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে। এই যে এত প্রতিক্রিয়া আসছে, দিলীপ ঘোষ নিজে কি বলছেন? যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে, তাদের 5 থেকে 10 বছর আগের ইতিহাস দেখুন। তারা বিজেপির জন্য কি করেছে, হিন্দুত্বের জন্য কি করেছে, তারা দলের থেকে নিয়েছেন শুধু। কিছু লোকের সমস্যা হচ্ছে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, ডিসিপ্লিন শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে, তাদের 5-10 বছরের আগের ইতিহাস দেখুন। তারা হিন্দুত্বের জন্য কি করেছে, বিজেপির জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে। সময় থেকে নিয়েছে, ওরা পার্টি থেকে নিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চাইনি, টিকিট চাইনি, কোনোদিন পদ চাইনি। পার্টির প্রয়োজন হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করে দেখিয়েছি। যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো, আমি করে দেখাবো। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল, খালি হাতেই যাবে। বোঝা নিয়ে আসেনি, বোঝা নিয়ে যাবে না। এটা দিলীপ ঘোষ, এটা বাংলার 10 কোটি লোক জানে। কিছু লোকের পেটে ব্যথা হয়, বিজনেস ধান্দা খারাপ হয়, তারা চেঁচামেচি করছেন। এতে কিছু বিজেপির কে যায় আসে না, সমাজের কিছু যায় আসে না। এদিকে দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাইলেন না শুভেন্দু অধিকারী, কিন্তু তাই বলে কি কটাক্ষ করবেন না তা কি আর হয়? দেখুন কি বললেন তিনি। কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না।